তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার পুজো দেওয়া কমপ্লিট। সকালে উঠে যদি পুজো না দিই আমার মনে হয় দিনটা মনে হয় ভালোই যায় না। তো এখানে দেখো আমাদের গোপুসোনাকে কি সুন্দর লাগছে। আজকে একটা ফুলের মালা দিয়েছি গেঁথে, গাছে অনেক সাদা ফুল হয়েছিল তো সেটা দিয়ে একটা মালা গেঁথে দিয়েছি। আর এই যে সামনে আমাদের বজরংবলী। তো পুজো কমপ্লিট, পুকাই গেছে একটু বাজারে। আর মেয়ে এই ঘুম থেকে উঠলো, শঙ্খ বাজিয়েছি, ও ঘুম থেকে উঠে গেছে সেই আওয়াজে। তো এই উঠে আমার পাশে বসে বসে এখন পুজো দেওয়া দেখছে। তো সকালবেলা মানে ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো না দিলে আমার মনে দিনটা মনে ভালোই যায় না। তো আজকে হচ্ছে রামনবমী, স্নান টান করে এখন উপরে ছাদে উঠে গেছি ধ্বজা লাগানোর জন্য। পুকাই প্রত্যেক বছর লাগায়, কিন্তু ওর যেহেতু শরীরটা খারাপ ছিল, ওর প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরায়। ছাদে উঠলেও বলছে আমি পারবো না, মাথা ঘোরাচ্ছে। রোয়ার প্রচণ্ড সেদিন রোদের টেম্পার ছিল সকালবেলা থেকে, তো যার জন্য আমিও মানে উঠে লাগিয়েছি, ও করেনি। তো এখানে মেয়ে নিচে বসে বদমাশি করছে। তো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছে হচ্ছে একটু মন্দিরে পুজো দেবো, ওখান থেকে একটা আন্টির বাড়ি যাব। তো এই যে মেয়ে আর আমি রেডি হয়ে গেছি। আজকে প্রচণ্ড গরম। তো এখানে দেখো এই যে হনুমানজির জন্য মালা গেঁথে নিয়ে এসেছিলাম। তো এখানে এখনও ব্রাহ্মণ আসেনি। আমি আগের দিন রাতে সব পুজোর যা যা লাগে সব কিনে দিয়ে গেছি, যে সকালে যদি বাই চান্স আসতে না পারি তখন। তাও আজকে হয়ে গেল সময়, তো চলে এসেছি এখানে পুজো দিতে। তো এখন এসে দেখছি ব্রাহ্মণ এখনও আসেনি, পুজো সব যোগাযন্ত্র করছে সবাই মিলে। আর এখানে আমি আর মেয়ে টোটো চেয়ে পড়েছি। এখান থেকে এখন যাব হচ্ছে টিকরহাট। তো আন্টি প্রত্যেক বছরই রামনবমীর দিন কুমারী পুজো করে, তো প্রত্যেক বছর আমার বোনকেই করে। তো এই বছর যেহেতু আমার দাদু মারা গেছে, বোনদের অসুস্থ চলছে, তার জন্য আমাকে বলেছিল যে তাহলে তোর মেয়েকে নিয়ে আসবি। তো যার জন্য সকালে মেয়েকে স্নান টান করিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এতটা সেদিনকে গরম ছিল, আমি যে আকরবাগান থেকে টিকরহাট হেঁটে যাবো সেটুকু পর্যন্ত পারিনি, তার জন্য টোটো ভাড়া করতে বাধ্য হয়েছি। আর ও তো শুধু দুষ্টুমি করেই যাচ্ছে, মানে ঠিকঠাক করে দাঁড়াচ্ছে না, বারবার করে শুধু শাড়িটা খুলেই যাচ্ছিল। আর এখন এই দিদিটা একটা হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো মানে এসেই শুরু করেছে আমাকে মেহেন্দি পরাবে না, আমাকে আলতা পরাবে না, যার জন্য দিদি মেহেন্দি নিয়ে এসছে, মেহেন্দি পরিয়ে দিচ্ছে। জানি না ও কতক্ষণ হাতে রাখতে পারবে, যে দুটো হাতে একটু একটু করে পরিয়ে দিয়েছে। তো এখানে এখন বসে পড়েছে। তো যা যা রিচুয়াল আছে সেগুলো এখন করবে। আমি ফার্স্ট টাইম দেখছি, আমি দেখিনি এর আগে কী করে পুজো করতে হয়। তো এখানে মেয়েকে সাজার যা যা সামগ্রী থাকে সেগুলো দিয়ে সাজিয়ে কুমকুম লাগিয়ে দিল। তো এখানে এখন খাইয়ে দিচ্ছে। টাকা দিবি তো মেকআপ করবি? টাকা কই? টাকা দেবে না তো? টাকা আমি কেন নিয়ে আসছিস? তুই মেকআপ করবি, আমি কেন টাকা নিয়ে আসবো? বাবার কাছে চেয়ে আনবে। চোখ বন্ধ করে চুপ করে বসো। ওই দেখ কত ব্রাশ বার করেছে, দেখ কত ব্রাশ বার করেছে, দেখ দেখ। ব্লাশারটা নাই, ব্লাশারটা দেখ না, সেই ব্লাশারটা দুটো গালে লাগিয়ে দে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ। চালাক তুমি মেকআপ করবে। হাসো একটু, হাসো হাসো, ভালো করে হাসো, আরো জোরে। তো এখানে ও কমপ্লিট পুজো, কিন্তু ও লাগিয়েছে আমাকে মেকআপ করে দাও, আমাকে মেকআপ করে দাও। আন্টিদের যেহেতু পার্লার আছে টিকরহাটে, ইন্দ্রাণী সেলুন স্পা, তো তো আন্টি বললো তাহলে পার্লারে নিয়ে যা, ওকে সাজিয়ে দেবে। তো ওখানে পার্লারে নিয়ে এসেছি, নেহাদি ওটা সবাই মিলে ওকে সাজিয়ে দিচ্ছে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করতে হয় না, চোখে ঢুকে যাবে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। বাবা বলবি তো কি সেজে এসছিস, সেগুলো দেখবি হেভি লাগছে। আয়না দেখো, আয়না দেখো। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। তো আন্টি এখানে 3টে বাচ্চার জন্য কিছু জিনিস পাঠিয়েছিল, তো সেইগুলো এখন সব বাচ্চাদের যারা যারা আছে আমাদের বাড়ির আশেপাশে, তো তাদেরকে দিতে এসছে। আমিও আমার মেয়ে মিলে কাউকে ব্যাগ দিয়েছে, কাউকে ওয়াটার বোতল দিয়েছে, কাউকে টিফিন বক্স দিয়েছে, আর সাথে একটা করে মিষ্টির প্যাকেট আর একটা জামা প্যান্টের ছিট দিয়েছিল। তো সবাইকে সেগুলো আমি আর মেয়ে মিলে দিতে এসেছি। এই ননিদের বাড়িতেও এসেছি। তো এখানে আমার মেয়ে ওর সঙ্গে একটু খেলা করছিল। তো বাড়ি চলে এসেছে, বাড়ি এসে দেখো আমার মেয়েকে কত জিনিস দিয়েছে। তো একটা টিফিন বক্স দিয়েছে। আমার মেয়ের তো মানে সব জিনিসের মধ্যে টিফিন বক্সটা খুব পছন্দ হয়েছে। একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, তারপর ওকে খাওয়ার জন্য লুচি দিয়েছিলো, ও তো ওখানে বসে কিছু খায়নি। একটা নেল পলিশ, হেয়ার ব্যান্ড, দুটো গার্ডার, ক্লিপ,
মানে যাবতীয় সাজের যা যা লাগে টুকটাক সবই দিয়েছে, টিপের পাতা, একটা ব্যাগ দিয়েছে, কিন্তু এত বড় ব্যাগ আমার মেয়ের তো লাগবে না, তো এটা আমার বোনকে দিয়ে দেবো আমি। আর এই ওড়নাটা তো শাড়ির মতো করে ওকে পরিয়েছিল, আর এই জামা প্যান্টের ছিটটা দিয়েছে, এটা ওকে পরে আমি বানিয়ে দেবো, প্রত্যেক বছরই দেয়, তো ওটা দিয়ে ওকে জামা বানিয়ে দেওয়া হয়। আর এই টিফিন বক্সটা আর এই মিষ্টি প্যাকেটটা বোনকে দিয়েছে, তো বিকেলে যখন ওই বাড়ি যাবো তখন বোনকে আমি দিয়ে দেবো, এটা তাকে রেখে দিই। তো ওকে যেই খাবারটা দিয়েছিল তো ওখানে অবশ্যই কিছু খাইনি, তো বাড়িতে এসে সেটাই খাচ্ছে। আর এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি, তো অনেক বেলা হয়ে গেছে। এখানে ডাল করছি, এখানে ডাল আর পটল ভাজা, আর এখানে পনির নিয়ে এসেছিলো পুকে সকালে বাজার থেকে, তো সেটাই এখন রান্না করছি তাড়াতাড়ি করে, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। আর এখন দুপুরে ঘুম থেকে উঠে একটু বেরিয়েছিলাম, তো ভেবেছিলাম যে একটু র্যালি দেখতে বেরোবো, কিন্তু এত বেলা হয়ে গেছে তো র্যালি দেখা হয়নি। রাস্তায় যেটুকু দেখতে পেরেছি সেটুকুই দেখেই বাড়ি এসেছি। আর এখন গেছিলাম একটু পুজো দিতে, তো এত ভিড় আজকে মন্দিরে, দেখো প্রচণ্ড পরিমাণের ভিড় মন্দিরে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তো এখন যাচ্ছি বাড়ি যাব না, এখন যাবো একটু মামা বাড়ি। আর মন্দিরটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছিল কিন্তু বাইরে দেখতে, আর প্রচণ্ড তো ভিড় ছিল। মামা তুই খা, চকো দিকে আয়, চকো ওনার নাম্বারটা লাস্টে কত ছিল? 4000 চকো 52 এই তো কত তো বিশ আদিকে আয়, কি করিস? আম তো রেখে দিয়েছি যা। তো মা বাড়ি এসেছি, তো মাম্মি লাগিয়েছে এটা খা ওটা খা, কিন্তু আমি কিচ্ছু খাবো না, আমার একদম খেতে ইচ্ছে করছিল না। জোর জবরদস্তি করে 1 কাপ চা মাম্মি খাওয়াইছে, মিষ্টি বলছিল, এই ম্যাগি বলছিল, অনেক কিছু বলছিল, কিন্তু আমি কিচ্ছু খাবো না, ভালো লাগছিলো না আমার শরীরটা একটু সেদিন, তো যার জন্য 1 কাপ চা নিয়ে বসেছি মামির বাড়িতে। আর কালকে আমার বৌদির হচ্ছে ডেলিভারি ডেট, তো যার জন্য একটু সবার সঙ্গে দেখা করতে এসেছি। আর তো এখন এই বাড়ি চলে এসেছি, আর এখানে একটু ফল টল নিয়ে এসেছিলাম বাবা মার জন্য, তো সেটাই মা বার করছে। আর এটা হচ্ছে পরের দিন বিকেলবেলার ভিডিও। তো এখন মেয়েকে ঘুম থেকে তুলেই আমরা যাচ্ছি বৌদির কাছে দেখা করতে নার্সিংহোমে। তো মেয়েটা একটু ঘুম থেকে উঠেছে, ওকে একটা ফল দিয়ে রেখেছিলাম, ওটাই নিয়ে বসে বসে খাচ্ছে। ভেবেছিলাম যে যাবো না নার্সিংহোমে, হয়তো যদি মনাকে ঢুকতে না দেয়, কিন্তু মা বলো কোনো অসুবিধা নেই, চলে আয় ঢুকতে দেবে। তো যার জন্য তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমাদের ফ্যামিলিতে নতুন একটা সদস্য চলে এসেছে, আমাদের পুচকু সোনা, তো তাকে দেখতেই আমরা এসেছি। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আমার বোন এসছে, আমার বোন এসছে, আমার বোন এসছে।